মহানায়ক উত্তম কুমার, যাকে প্রতি বছর মৃত্যু দিবসটা আমরা মনে রাখি, স্মরণ করি। আমার জীবনে খুব আফসোস আছে জানেন তো। আমি সুচিত্রা সেনের সাথেও ওনার মৃত্যুর কয়েকদিন আগে, যদিও উনি কারোর সাথে 20 বছর দীর্ঘ দেখা করেননি, কিন্তু আমার সাথে দেখা করতে চেয়েছিলেন। আমি ছুটে গিয়েছিলাম। মৃত্যুর 7 দিন 10 দিন ওনার কাছে আমার রোজ যাওয়া হতো। সুপ্রিয়াদিকে আমি খুব নিকটস্থ চিনতাম, যারা উত্তম কুমারের সাথে কাজ করেছেন। সুপ্রিয়াদির সাথেও আমার যোগাযোগ দীর্ঘদিনের ছিল। মাধবীদিকে চিনি, সাবিত্রীদিকে চিনি, শর্মিলাদিকে চিনি, তনুজাদিকে চিনি, কখনো কখনো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে দেখাও হয়েছে। সৌমিত্রদাকেও দেখেছি, কিন্তু উত্তম কুমারের সাথে কোনোদিনও দেখা হয়নি। এই না দেখাটা, অদেখাটা আমায় বারবার স্মরণ করিয়ে দেয়। কিন্তু ছোটবেলায় আপনারা জানেন ভবানীপুরে অনেকগুলো সিনেমা হল ছিল, পূর্ণ, ইন্দিরা, ভারতী, ওদিকে বসুশ্রী। আমার মার সাথে হাত ধরে যখন আমি ক্লাস 4-5-এ পড়তাম, 9টা-12টা সিনেমা দেখতে যেতাম। মা যেত, মা আমাকে সাথে নিত। আর তখন পুড়িয়া চানাচুরের প্যাকেট পাওয়া যেত, চানাচুরের প্যাকেট খেয়ে আমি ঘুমিয়ে পড়তাম, মা সিনেমাটা দেখত। কিন্তু তাতেই যে গানগুলো শুনতাম, এত অপূর্ব, এত মাধুর্যপূর্ণ, সেই গানগুলো আজও আমাদের জীবনে, আমাদের ঠোঁটস্থ। আজকে আমি দেখি বাংলা গানের চল অনেকটাই টিভি সিরিয়াল থেকে শুরু করে, সিনেমা থেকে শুরু করে আমরা একটু কম ব্যবহার করি। কিন্তু আমি এখনো বলছি সব ভাষাই ভালো, সব গানই ভালো, কিন্তু স্বর্ণযুগের যে বাংলা গানগুলো, তার বাজার কিন্তু কোনোদিনও ফুরোবে না। ইভেন বাংলা গানের একটা মাধুর্য, সংস্কৃতি, কথা, ভাষা, সুর, একবার ভাবুন তো, পুলক বন্দ্যোপাধ্যায়, শ্যামল মিত্র, হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে থেকে শুরু করে একেবারে সলিল চৌধুরী থেকে শুরু করে, লতা মঙ্গেশকর থেকে শুরু করে, আশা ভোসলে থেকে শুরু করে, আরতি দি থেকে শুরু করে, বনশ্রী সেনগুপ্ত, আমি চিফ মিনিস্টার হওয়ার পরে মারা গেছে, আমি চিনতাম খুব ভালো, নির্মলা দি, এরা কত ভালো গান গাইতো। আর আমরা ছোট্টবেলায় অনুরোধের আসর শুনতাম, ফলে মুখস্থ করার একটা টেন্ডেন্সি ছিল। 2-2:30 অনুরোধের আসর শুরু হলে আর কিছু না, সেই সময়টা একেবারে পাক্কা আমাদের রেডিওর সামনে বসতেই হতো, একটা অভ্যাস ছিল। এখন সেসব কোথায়? আপনারা শুনলে খুশি হবেন, মায়ানমারের কনসুলেট জেনারেল, বাংলাদেশের এবং রাশিয়ার, তারা এসছেন আমাদের মঞ্চে। মেনি থ্যাঙ্কস and many congratulations to your country also, countrymen and my brothers and sisters also. প্রসেনজিৎ এসছে। প্রসেনজিৎ একটা ভালো আইডিয়া করেছে, একটা মডেল করেছে। আমাকে অফিসাররা দেখে এসে বলেছে ও প্রায় 100টা জায়গায় 40-50 জন বসার মতো একটা সিনেমা ঘর তৈরি করছে, এবং সেটা আমরা মডেলটা দেখে খুশি হয়েছি। এবং ওই মডেলে যদি হয় তাহলে কিন্তু সিনেমাটা আরও ছড়িয়ে পড়বে, এবং খুব বুথ লেভেলে, গ্রাসরুট লেভেলে, গ্রামীণ অনেক অত্যন্ত প্রান্তরে মানুষ কিন্তু সিনেমাগুলো দেখতে পাবে, চাহিদাও বাড়বে। আর তাতে ওরা যে সিনেমাগুলো তৈরি করে তার একটা মার্কেটও পাবে, এমপ্লয়মেন্টও বাড়বে সেখানে যারা কাজ করবে। এবং এখনো যদি আপনারা দেখেন, আমার একটা জিনিস খুব খারাপ লাগে, আমি আগে নামগুলো বলে নিই, না তো আমার উপর সব রেগে যাবে। ওদিকে শোভনদা আছে, বিমানদা আছে, গৌতমদা, সবটাই বলেছে রিনি, শুধু পরিক্রমাটা বলেনি, যেটা লেটেস্ট। গৌতমদার তুলনা গৌতমদাই,
নতুন করে আমার কিছু বলার মানে এ রাখে না। গৌতমদার রূপঙ্কর যে গানটা গেয়েছিল মনের মানুষে, এ তুমি কেমন তুমি, যেটা কবি সুমনের সুরে লেখায়। কবি সুমন দা এখন পারে না, কিন্তু তা সত্ত্বেও এখনো বাংলা খেয়াল গাইছে, আর বাংলা খেয়াল বারবারই পাঠায় আমাকে, এবং আমি বাংলা খেয়ালের প্রোগ্রামও সঙ্গীতের প্রোগ্রামের সাথে যুক্ত করে দিয়েছি, যাতে কবিরদার মনের ইচ্ছাটা পূর্ণ হয়। আমাদের সাথে নচিকেতা আছে, আমাদের সাথে অরিন্দম দা আছে, সিজাতো আছে, সোহম আছে, হরদা আছে, ইন্দ্রাণী আছে, ওর নামটা কি বললো, সতৃষ্ণা নাকি যেন, সৌমিত্র, সৌমিত্রিষ্ণা, সৌমিত্রিষা, বাপরে কত বড় নাম রেখেছে। ছোট্টবেলায় লিখতে নিশ্চয়ই কষ্ট হতো, এখনো হয়, আমাদের বলতেও কষ্ট হয়, কিন্তু নামটা ভালো, নামটা ভালো। আমাদের ওর নামটা অনির্বাণ না অন্য, অম্বরীশ, রাজা গজা, এখনো আমার মনে আছে। ও যেখানেই পাঠ করে খুব ভালো করে, এখন তো আবার উকিল হয়েছে, পরকীয়া নিয়ে লড়াই করছে। রিজি আছে, খুব ভালো ছেলে, অনেক প্রোগ্রাম করেন। ইমন এসছে, বিখ্যাত গান গায়, এবং ওর সবচেয়ে প্রিয় আমার গানটা হচ্ছে আমার হিয়ার মাঝে লুকিয়ে আছো। আমি দেখি কে সবচেয়ে ভালো গানটা গাইছে, আমি বন্যা থেকে শুরু করে সবটা দেখেছি, কিন্তু সবচেয়ে ভালো গানটা তোমার, কাজে ওটা আমি শুনি। যেমন আমাদের শ্রীরাধা আছে, সব গান খুব ভালো গায়, কিন্তু শ্রাবণের ধারার মতো এই গানটা শ্রীরাধা দিয়ে একটু এক্সেপশনাল ভালো গায়, খুব মানায়। গার্গী দীর্ঘদিন অভিনয় করেছে, বেটার লেট দ্যান নেভার। আমাদের একটু দেরি হয়েছে, আমি সেই জন্য লজ্জিত। আমার সরি বলে ক্ষমা চেয়ে নিলেও হয়তো এটা খণ্ডন হবে না, তবুও আজকে এসছে, ওকে আমরা সম্মানিত করতে পেরেছি, আমরা নিজেরা নিজেদের গর্বিত মনে করছি। চন্দ্রিমা আমার ফাইন্যান্স মিনিস্টার, আমাদের দুজন বিশেষ করে টেকনিশিয়ান যারা জাতীয় পুরস্কার পেয়েছেন এবং তারা আজকে মহানায়ক পুরস্কার পেয়েছেন, আমি নিজে তাদের জন্য গর্বিত, এবং আপনারা সবাই ওনাদের জন্য একটু হাততালি দিন। ওরা যে কাজটা করে সেই কাজটা পেছন থেকে করে, ওরা না থাকলে কিছু হয় না। আমার সাথী ববি, ইন্দ্রনীল, অদিতি, অরূপ, শোভনদা, বিমানদা সহ সকলে, সামনেও অনেকে বসে আছেন, দেবা, বেউসা থেকে শুরু করে সবাই, সবার নাম হয়তো বলতে পারছি না। আমি আজও বলি ৪৫ বছর এটা, কিন্তু আজও পর্যন্ত আমরা কেউ উত্তম কুমারকে ভুলতে পেরেছি? কোনো দিন পারবো না। নামটাও যেমন উত্তম, কাজেও উত্তম। আমি দেখেছি অনেক শিল্পী, ভালো ভালো ফিল্ম স্টার, তারা কিন্তু লিপ দিতে পারে না ঠিক মতো গানে, কিন্তু উত্তম কুমারের গুণ ছিল প্রত্যেকটা গান উনি মুখস্থ করতেন এবং লিপ দিতেন। মানে এটা আমি শুনেছি পরবর্তীতে যে এটা ওনার বিউটি। শঙ্করদা, আপনি ওপরে আসুন না, আপনি নিচে বসে আছেন কেন? আপনি অনেক সিনিয়র, চলে আসুন, চলে আসুন। দেবাশিস দাও চলে আসুন, দেবা আর বৈশাও চলে আয়। আর আমাদের ইন্দ্রদীপ গানের মণিদা, তুমিও চলে এসো, মণিশঙ্কর পিজির ডাইরেক্টর। আমি 2012 সাল থেকে স্বীকৃতি চালন করেছিলাম, এবং আজকে গৌতম দাস শ্রেষ্ঠ মহানায়ক, আমি তো নামই খুঁজে পাচ্ছিলাম না, আর সবাইকে দেওয়া হয়ে গেছে কোনো না কোনোটা, অনেক কষ্ট করে জোগাড় করেছি। না না, তারপরে গার্গী বাদ গিয়েছিল, মহানায়ক সম্মান পেলেন ইমন চক্রবর্তী গায়ক, রূপঙ্কর বাগচি, রূপঙ্করও সঙ্গীত সম্মান টন্মান পেয়েছে, কিন্তু এটা পায়নি। সোমনাথ কুণ্ডু মেকআপ আর্টিস্ট, অনিন্দ আর্ডো আর্ট ডিরেক্টর, এদের সম্মান জানাতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। এর আগেও 2024 সাল পর্যন্ত 25 জন মহানায়ক পুরস্কার পেয়েছেন। 41 জন চলচ্চিত্র ব্যক্তিত্বকে বর্ষসেরা সম্মান আমরা জানিয়েছি, 147 জনকে বিশেষ চলচ্চিত্র পুরস্কার দেওয়া হয়েছে।
22 জনকে চলচ্চিত্রে সারা জীবনের অবদানের জন্য এই মঞ্চ থেকে সম্বর্ধিত করা হয়েছে। এখানে নচিকেতা, ইন্দ্রনীল, বাবুল, শিরাধা, মনোময়, রাঘব, রূপঙ্কর, জোজো, ছোটদের মধ্যে ঐতিহ্য রায়, তৃষা পাড়ই, বিবেক, আরও অনেকে রয়েছে। ওরাও, বড়রাও যেমন গান গাইবে, তারা আজকে প্রতিষ্ঠিত, ছোটরাও প্রতিষ্ঠিত হতে পারে যাতে, তাদেরও তুলে ধরা আমাদের ধর্ম। তাই যারা ইয়াং শিল্পীরাও আছে তাদেরও আমরা নিয়ে আসছি।